السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر الآية. خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রশংসা যে আমাদেরকে
নান্দানিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া কৌমি মাদ্রাসা আশা এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এই ক্ষমতা কার? কথা বলেন। এই ক্ষমতা আমার আল্লাহ। যে আজকে কোরআন যে আয়াতকে না তিলাওয়াত করেছি, আমরা সকলে ইবাদত করি কি করি না? তিনটে বিষয় বেশি জানি। কয়টা জিনিস? তিনটে বিষয় বেশি জানি: নামাজ, রোজা, হজ, যাকাত। 4টি দিন বেশি আমরা জানি। আর আমাদেরকে প্রত্যেক ওয়াজে জুমার যারা খতিব আছেন, ইমাম ও খতিব আছেন, তাদেরকেও বলা হয় আমার সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, আমার সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, আমার সন্তান যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমরা বলি কি বলি না? 4টি হক আছে। এই হক না আদায় করার কারণে সন্তান আজকে মুসলমানের সন্তান হয়েও বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেন আমরা মাসআলাটা বলতেছি, এটা কেউ বলছে না। কাল কেউ যারা বয়ান করেছে এই কথাটা বলে নাই, আমি বলে যাচ্ছি, বলতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন। সিরাত রাসূলের যে ইতিহাস, যে বর্ণনা, এটি পেয়েছেন রাসূলের সাহাবায়ে কেরাম। এই জীবন থেকে তার জীবনটা, তার জান, তার মান সবকিছু রাসূলের আদর্শ পেয়ে আল্লাহর রাস্তা বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো সন্তানের ভক্তি বলছি। 1 নাম্বার হলো জন্মের পরে, দুনিয়াতে আসার পরে কেন আজান দেয় কি দেয় না? আজান দেয় না। দেয় আমরা সন্তান হলে, ছেলে সন্তান যদি হয় দুনিয়াতে আসে তাদেরকে আজান দেয়। মেয়ে সন্তান যখন দুনিয়াতে আসে তখন আর আমরা আজান দেই না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি এই কথাটা ঠিক না ঠিক? আজকে কিছুক্ষণ আগে আমি একজনকে প্রশ্ন করলাম যে আপনার সন্তান কন্যা সন্তান হয়েছে, ইসলাম কি ভাগাভাগি করেছে? ইসলাম সব কিছু মহিলা এবং পুরুষ, আল্লাহ তাআলা ইসলামকে বিধিবিধান একই বিধান দিয়েছেন, ঠিক কিনা? আজান দিল না। আমরা বুঝতে পেরেছি এই ভুলের কারণে আমার সন্তান কথা শুনে না, এই ভুলের কারণে আমার সন্তান মাদকে আসক্ত হয়েছে। গাঞ্জা, ইয়াবাকুর এইগুলো হচ্ছে কিনা সমাজে? আজকে ওয়াজ আমি এই কথাই বলবো যে আয়াতকে তিলাওয়াত করছি, আমল করে জান্নাত যাওয়ার রাস্তা। যে হাদিসটাকে বলেছি, এই হাদিসটা হলো কোরআন শিখবে, আরেকজনকে শিখাবে, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, উত্তম। কি উত্তম? আমরা বুঝতে পেরেছি সন্তান দুনিয়াতে আসার পরে কন্যা সন্তান হোক ছেলে সন্তান হোক আজান দেওয়া লাগবে কি না? ডান কান্দে আজান, বাম কান্দে ইকামত। এটা সুন্নাহ। এটা কি সুন্নাত? রাসূল এই সুন্নাত বলে যা। যখন সিজারে বাচ্চা হলো, সিজারে হয়, ছেলে সন্তান হয়েছে, সিজারের টাকা বার করেছে, সিজারের জন্য ডাক্তারের জন্য টাকা বাউ করে কি করে না? একবার তো বুঝতে পেরেছি সন্তান তো বাবাও আজান দিতে পারে না, কেমন বাবা হইল? আরেকজনদেরকে দিয়ে যদি আমি ডাক্তার বের করতে পারি যে আমার কন্যা সন্তান হবে, ছেলে সন্তান হবে, আজানটা যেহেতু আমি জানি না, আর একজন জাননেওয়ালার লোককে আমি রাখি। আমার বড় ছেলে আমার যখন হয়, যখন হাসপাতালের বেডে
নরমালি ডেলিভারি হয়েছে। আমি ঢাকা এই সময় চাকরি করি, দেখেন জানাটা আর না জানাটা রাত দিন পার্থক্য, ঠিক না? আমি এই জায়গা থেকে ঢাকা থেকে মোবাইলে আজানটা আমার বড় ছেলেকে আমি শুনিয়ে দিলাম। কেন দুনিয়াতে আসার পরে এই ছেলেটা সর্বপ্রথমেই আল্লাহ বড়, আল্লাহ বড়, আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা শব্দ পাইছি কি পাই না? আজকে অধিকাংশ মুসলমানের সন্তান আজকে বেঈমান হয়ে যাচ্ছে, মুনাফিক হয়ে যাচ্ছে, কোরআন মানে না, রাসূল মানে না, উলামায়ে কেরাম কেউ মানে না, সমালোচনা করে কি করে না, স্বার্থের বৈশা ইমাম ভালো না হে ইমাম ভালো এমন বলে কি বলে না। এই জন্য পাঁচটি কারণে তারা হুকুম সন্তান আদায় করেন। এই জন্য আল্লাহর হুকুম যখন শুনে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য এই অপরাধের এই ভুল করার কারণে তার মাথা পিতার কাজ মতো করতে পারে না, ঠিক কিনা? আজকে বিষয়টা কেউ বলছে, আমি বলতে চাচ্ছি, ছেলে সন্তান হলে আজান দেয়, মেয়ে সন্তান হলে আজান দেয় না। অনেক মা বোনেরা প্রশ্ন করে, মেয়ে কন্যা সন্তান যখন হয় আজান দেওয়া লাগে। আমাদের এখানে যারা বসে আছেন তারাও তো জানেন, ছেলে সন্তান হইলে আজান দেয়, কন্যা সন্তান হইলে আজান দেওয়া লাগে না, এমন বলে কি বলে না? এই সন্তানের হক নষ্ট করছি আমরা। এই জন্য আপনি আল্লাহকে মানে না, মাতা পিতাকেও মানে না। তারপরে বুঝতে পেরেছি আকিকা করা সুন্নাহ, ছেলে হইলে দুইটি, কন্যা সন্তান হইলে একটি। কার কথা? হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে আমি দেখেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হাসাইন হুসাইনের জন্য আল্লাহ রাসূল তাদের জন্য আযানও দিয়েছে। সপ্তম দিনে আবার কি করলেন? মাথাটা মুন্ডন করে, এটাও আল্লাহ তাআলা এই বাচ্চার জন্য বালা মুসিবত থেকে হেফাজত করে। আকিকা এখন আমরা যে সময় দেই, এটা আর একটা বিষয়। ঈদের সময় দেই, কুরবানি ঈদের সময় মানুষে ভাববে আমিও কুরবানি দিচ্ছি, আসলে দিছে কি আকিকা? 7 দিনের ভিতরে হলে ভালো, কেন বর্ণনা 14 দিন এইভাবে বলেছেন। এই হুকুম থেকে সন্তানের হক আদায় করে না, এই জন্য তাদের কেউ মানে না, সন্তানের হক মানে না, সন্তানের হক আদায় করে না, এই জন্যই মানে না, জানে না, বুঝে না। বেনামাজি, মাতা পিতাও বেনামাজি, সন্তানও বেনামাজি, আছে না নাই? আমরা তো মনে করছি অনেকে নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? জান্নাতে যাইতে পারবেন না। আমি আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান নামাজ পড়ে না, আপনি কন্যা সন্তানটার পর্দা থাকে না, আপনি ঋষি পর্দা থাকে না। এই জন্য পর্দা করাটাও ফরজ, নামাজ পড়াটাও ফরজ। মানে আমরা অনেকে মনে করি সুন্নাহ, ঠিক না? এই কথাটা বলার মন্ডন করবে, মাথাটা মন চুলগুলো মন্ডন করে, তার চুলগুলো যে আসবে এইগুলো সোনা অথবা রূপা, যার যতটুকু সমর্থন আছে তাদেরকে সদকা করে দিবে, চুলগুলো কুপিয়ে দিবে,
মাটির তলে কুপিয়ে রাখবে, এটি হলো সুন্নাহ। আর হলো কোরআন শিক্ষা। কোরআন না শিখার আমরা এত অবহেলিত হয়ে গেলাম, কোরআন শিখাইতে রাজি না, ঠিক না? কোরআন শিখাইতে রাজি না। আমরা নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না, কন্যা সন্তান নামাজ পড়ে না। তাদেরকে পর্দাত না রাখলেন আত-তাইয়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা? কার কথা? আমি তো নামাজ পড়েছি, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি যাকাত দেই, আমি দান সদকা করি। আপনি যদি একটা লঙ্ঘন করেন, আল্লাহ বলেন জান্নাত তার জন্য হারাম করে দিলেন। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এই পরিবারকে পর্দা এবং কন্যা সন্তানকে পর্দা না রাখার কারণে তার আকীদা নষ্ট হয়ে যায়। এই জন্য লা ইয়াদখুলুল জান্নাতা, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আয়াত তিলাওয়াত করিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমলে সালিহা, যারা ঈমান এনে আমল করবেন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি জান্নাত দিব, যদি সঠিক পথে আমল করে। আর আল্লাহকে মানে সন্তানকে ঘুম থেকে 7 বছর এবং 7 বছর থেকে তাদেরকে ট্রেনিং করানো লাগবে। কি ট্রেনিং করানো লাগবে? যখন 10 বছর হয়ে যায় তখন প্রহার করা লাগবে, মায়ের দেওয়া লাগবে নামাজের জন্য। আমরা তো নামাজের জন্য মায়ের দেই, কাজের জন্য মায়ের দিই, কাজ না করলে মায়ের দিই। মাতা পিতা হইল বিশ্ববিদ্যালয়। আগে আপনি তো যেই এই মেহনত করেন, আপনার সন্তান ইয়াবাকুর হবে না, গাঁজাখুর হবে না, হারামখুর হবে না, আল্লাহর বিরোধী করবে না, রাসূলের বিরোধী করবে না। কথা বলেন ঠিক কিনা? এই হক আদায় করা হয় না। কোরআনে সর্বোত্তম মানুষ হবে কারা? আজকে তাদেরকে অনেকে আলেমদেরকে যারা সন্তান পর্যন্ত বানিয়ে ফেলে। যারা সন্তান কারে বানাইছিলেন, কার উম্মতরা বানাইছিলেন, সঙ্গে সঙ্গে বললেন আমি যারা সন্তান না, কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিলেন আমি যারা সন্তান নয়। এমন বলে কি বলে না? উলামায়ে কেরাম তারা খায় খাম আছে, হক কথা বললি করে আর রাজনীতি আলাপ করে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, তোমার ভাইয়ের প্রতিবাদ তুমি করতে পারো না, তুমি মুসলমান, তোমার ভিতরে ঈমান নেই। একজন মুসলমানের জন্য, মুসলমান ভাইয়ের জন্য, ইসলামের জন্য তোমার জীবন দিতে দ্বিধাবোধ করো, ভয় পাও। এই জন্য বলতেছি আলেমের সমালোচনা করে কি করে না? কোরআনের আয়াতে বলেছেন এই না বললে না হয়, নামাজও পড়ে গীবতও গা, নামাজও পড়ে গীবত গাই কি গায় না, সমাজে গীবত খা, ইজ্জত নষ্ট করে। এটা মুসলমান না, এটা নামাজি না, এটা টাটকা বেঈমান। নামাজ পড়লে গুনাহ থেকে হেফাজত করতো, আমলে সালিহা যদি ভালো করে করতে পারতো তাহলে তো এই গীবত খাইতো না, আলেমের সমালোচনা করতো না, ঠিক কিনা? রাসূলের সমালোচনা করে নাই, নবীদেরও করেছে। কোন নবী? কথা বলে কোন নবী?
সূরা মরিয়ম আয়াত 30। এই আয়াতে বললেন তারা যখন অবৈধ দেখলেন সমাজের উঠায় দিলেন, মরিয়ম কোথায় সন্তান পেলে? তোমার তো বিবাহ হয়নি, কোথায় সন্তান পাইলি? তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ রাসূলকেও জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। কি বলছে মরিয়ম? বলেন আমি কথা বলবো না। ছোট্ট বাচ্চা, তার সাথে কথা বলো। কোরআন সাক্ষী, উলামায়ে কেরাম যারা সন্তান নয় খারাপ নদীর আলেম হইতে পারে না, খারাপ নদীর বালা মুসল্লিও হইতে পারে না, ঠিক না? খারাপ নদীর বালা আমল ওয়ালা হতে পারে না। তখন বলেন এই আয়াত দিয়ে ইশারা করলেন ভুলনান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বুঝতে পারবেন। এই জন্য বলেছি হক আদায় না করলে বিপদ আছে না নাই? আমরা সন্তানের হক আদায় না করার কারণে মাতা পিতাকেও মানতে রাজি না। এই আয়াতটাতে বললাম ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, কথা বলা দূর নাই। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিলেন, আল্লাহ তার পক্ষ থেকে বললেন ছোট বাচ্চাদেরকে অর্ডার করে দাও, এটা তো আমাদের পয়গম্বর, একবার বলে দাও যে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি অবৈধ নয়, আমি অবৈধ নয়। এই আয়াতে শিক্ষা দিচ্ছে বাপ ছাড়া আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা ইতিহাস। পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত এই ইতিহাস ঘটবে না। আল্লাহ তাআলা কোরআনের কারিমে ইতিহাস ঘটায় দিলেন, জানিয়ে দিলেন। আতানিয়াল কিতাব, আমাদেরকে কিতাব দিলেন। কি দিলেন? কিতাব দিলেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাদেরকে নবী বানায়া দুনিয়াতে মার পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানায়া প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে যারা দোষারোপ করেছিল, সমালোচনা করেছিল, দর্শনকারী বানাইতে যাচ্ছিল, তার কথা শিখেছে। কথা বলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার কথা মিথ্যা। আল্লাহ তাআলার কথাটা তার সাপোর্ট করে দিলেন, তার পক্ষে কথা বলে দিলেন। সঙ্গে সঙ্গে বলেন আমি আল্লাহর বান্দা। এখন তো শুনেন, নামও রাখতে চায় না। নাম রাখতে চায়, কোরআনের কারিমে নাম রাখতে চায়। একজন মানুষ জিজ্ঞাসা করছে, হুজুর নাম কি রাখবো? আমার তো ছেলে হয়েছে। আমি বললাম আবদুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তবে হুজুর এটা তো বুড়া বুড়া লাগে, বয়স্ক বয়স্ক লাগে। নাউজুবিল্লাহ। খান তার সন্তান কি হবে? একটা উপন্যাস পড়েছিলাম, এক গরিব লোক, তার নাম হলো পেনসাটা। কি সাটা? পেনসাটা। তখন বোঝা যাচ্ছে এই লোকটা আস্তে আস্তে, এই জন্য শুরুতে একটা ভালো নাম যদি রাখা হয়, বল্টু যদি রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত বল্টুই রাখবো, এটা নাম হইল
রঞ্জন, সঞ্জন, কঞ্জন, কি সব হিন্দু নাম, মুসলমানের নাম। তাহলে বল্টু ডাকছে, বল্টু ডাকে। এই লোকটা বলতেছেন যে এই লোকটা উপন্যাস করেছি, তখন বুঝতে পেরেছি যে আহারে দুনিয়ার মানুষের সাথে মিলে যাচ্ছে। ছেলের নাম পেনসাটা, আস্তে আস্তে এলাকার মেম্বার হয়েছে। কি হয়েছে? মেম্বার হয়েছে, মেম্বার না, মেম্বার হয়েছে, বড় লোক হয়েছে। কালা দিন আসিল, এখন লাল দিন হয়ে গেছে। লাল দিন বুঝুন, টাকা বলা হয়ে গেছে। তখন বলেন এলাকাবাসীর ডাক দিলেন, বলো আমার নামটা তো পাল্টানোর দরকার। পেনসার একটা নাম হইল, কি বলে, তোর নামটা পাল্টানো লাগবে। কি লাগবে? নামটা পাল্টানো লাগবে। তখন একটা আয়োজন করো, গরু জবাই করো, গরু জবাই করো, খাবারের ব্যবস্থা করো। তারপরে এলাকাবাসী সকলকে এক জায়গায় নিয়ে আসি। আসার পরে খাওয়া দাওয়া শেষ হইল। কি হইল? খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে বলতেছে, ভাইরা আমার, নেতা থাকে না, উপদেষ্টা থাকে না, বলতেছে ভাইরা আমার, লোকটা গরিব ছিল, মেম্বারও হয়েছে, বড় লোক হয়েছে, নামটা তো পাল্টানো দরকার। বলতেছেন অবশ্যই তো সকলে বলে জি হ্যাঁ, নামটা পাল্টানো দরকার। তখন বলেন পেনসাটা না রাখে উপদেষ্টা মন্ডলী বলতেছেন আজকে তাকে মধু সাদা, কি সাদা, মধু, মধু ছিলেন, মধু সাদা বলতেছেন। মেম্বার সাহেব বলতেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার গুরু গেল, আমার খাবার গেল, নামের যে একটা সাটা ছিল, আগে ছিল ফ্যান সাটা, এখন একটা মধু সাটা। আরে আমার খাবার গেল, নাম থাকে, আর সাটাটা আর গেল না। কথা বলেন। তাহলে বুঝতে পেরেছি যেটা নাম কোরআন শরীয়ত এবং সুন্নাহ যেভাবে নাম রাখার দরকার, এইভাবে নাম রাখতে হবে। আল্লাহর কাছে নামটা কি? আব্দুর রহমান, আব্দুল্লাহ বালানা, কি বলেন? আব্দুর রহমান, আব্দুল্লাহ আল্লাহর কাছে প্রিয় নাম, প্রিয় শব্দ। তখন আমরা মুরব্বী, আমরা ডিজিটাল মহিলারা যারা আছে ইন্টারনেট দেখে, তখন নামগুলো ডিজিটাল কায়দা রাখে। এই জন্য ডিজিটাল কায়দাও মায়ের কা। কথা বলে ডিজিটাল কায়দা ডিজিটাল নামের ভিতরে ঢুকে গেছে। এই জন্য ডিজিটাল কায়দা ফিট নাওকা, মায়ের কা, এই 4-5টা ভুল করার কারণে ছেলে সন্তান আজকে খারাপ পথে যাচ্ছে। কথা বলে এই যে এত কিছু খাওয়াইলো, নামের থেকে চাটাটা গেছে। নাম এত কন্যা সন্তান এত নাম রাখে, শ্রাবন্তী, এটা হিন্দু না মুসলমানের নাম? কথা বলেন। কত ভ্রন্তি ভ্রন্তি, কত ভ্রন্তি শ্রাবন্তী আছে। এই শ্রাবন্তী তো এই শ্রাবন্তীর মতনই ব্যবহার হবে। নামেরও একটা আছে না নাই? নামের একটা বৈশিষ্ট্যটাও আছে, আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের বুঝতে পেরেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈধ ছিলেন না, বৈধ আল্লাহর পয়গম্বর নবী। তাদেরকে সমাজে তাদের স্বার্থের জন্য তাদেরকেও যার সন্তান বানায় ফেলছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বুঝতে পেরেছেন? এই জন্য নাম সন্তানের, কন্যা সন্তানের নাম রাখা রাখবে ভালো করে, এবং কোরআন সুন্নাহ, কোরআন ও হাদিসে এবং যেভাবে নাম রাখার দরকার এইভাবে রাখা রাখবে। এইগুলো যদি আমরা হক আদায় করি, এই আয়াত কেন তিলাওয়াত করেছি? সূরা কাহফের 107 নং আয়াত।
আমলে সালিহা। আমরা নামাজ পড়াটাই ভাবি ইবাদত, নামাজ পড়াটাই ইবাদত। বুঝতে পেরেছি? হজ করাটা ইবাদত, রোজা রাখাটা ইবাদত, হজ করাটাও ইবাদত, যাকাত দেওয়াটাও ইবাদত, মাদ্রাসা দান করাটাও ইবাদত। সব থেকে ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইবাদতটা এটা একটা নামটা সুন্দর মতন রাখাটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নাম রাখাটা ইবাদত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এক একটা সুন্নাহ এখন তো মানি। নামাজ পড়ি দিকেই হলো সুন্নাহ মানতে রাজি না, ফরজ মানতে রাজি না। এই জন্য এই আয়াতের দ্বারা বুঝতে পেরেছেন এমন আলেমদের কেউ যারো সন্তান বলে গালি দেয় কি সমাজে দেয় কিনা? মুসলমানের সন্তান বেঈমান হয়ে যা, কোরআন না থাকার কারণে, রাসূল না জানার, রাসূলের হাদিস না জানার কারণে, কোরআন না জানার কারণে, রাসূলের হাদিস না পড়ার কারণে, এই জন্যই রাসূলের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম দেখলে গালি দেয়, আলেমকে দেখলে গালি দেয় কি দেয় না? বলে আলেমরা দশটা খারাপ করেছে। আবার বাটপারি এত কিছু জানে, যখন বউ তালাক দেয় হুজুরের কাছে আইকে আয় না, মাথা নষ্ট হয়ে যা, তখন হুজুর মারা গেলে হুজুর লাগে কি লাগে না? কথা বলেন। আজকে বলে যাব এই বিষয়টি সমাজে আছে। যখন মারা যান হুজুরের কাছে যান, যখন মারা যায় তখন অসহায়, ছেলেও কোরআন পড়তে জানে না, কন্যা সন্তানও কোরআন জানে না, পিতাও কোরআন পড়তে জানে না, মাও কোরআন পড়তে জানে না। এই জন্য উলামায়ে কেরামকে নিয়ে মন্তব্য করো না, তোমার ঈমান চলে যাবে। এটা একটা শর্ট কইলাম, আরো কঠিন আছে। এই জন্য উলামায়ে কেরামকে যারা বলবে দেশ খারাপ করে ফেললো, বিপদের সময় আগে থাকে তোমার বন্ধুর আগেও মসজিদের ইমাম সাহেব যান, কোন জায়গা গুরুস্থান করবে, কাকে দিয়ে ধোয়াবে, কেমনে দহন করবে, গোসল করাবে, জানাজা পড়াবে, সব কিছু মহল্লার ইমাম সাহেব, আপনার ধার বই সব কিছু ইমাম সাহেব করে কি করে না? হে মুসলমান, এত বেঈমান হয়ে যাও কি করে? নিজের স্বার্থের জন্য উলামায়ে কেরামের মন্তব্য করো। উলামায়ে কেরাম সুদ খায়, উলামায়ে কেরাম সুদ খায়, জিনা করে, সব থেকে ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে সব থেকে ভয় পায় কারা? সঠিক ইলম শিখেছে যারা, যে আযাব আছে পাপ করলে, আমি উলামায়ে কেরাম থাকলেও, হাফেজে কোরআন থাকলেও আমার আযাব আছে না নাই, আমার গুনার শাস্তি উপভোগ করাই লাগবে, আল্লাহ দিবে। এটার লাগেন ভয় পায় উলামায়ে কেরাম। ভয় পায় কি পায় না? আপনি মনে করতেছেন এরা ভয় পায় না, এরা তো সবকিছু জানে, আপনার থেকে তারা আরো বেশি ভয় পায়। কেন? আযাবের বর্ণনা জানে, কি পাপ করলে কি আযাব দিবে এটা জানে। এই জন্য নিজেকে কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েও এই ইমাম সাহেবের গীবত করে কি করে না? আপনি জান্নাত যেতে চান, ইমাম সাহেবের উপরে আপনি সবকিছু, পাহাড় উহুদ পাহাড়টা আপনি তুলে দিলেন, ইমাম সাহেব গ্রহণ করলো জান্নাতের একটা মাধ্যম, ঠিক কিনা? এই ইমাম সাহেবকে আপনি
সমাজে আপনি গীবত করেন, তার মন্দ চুগলখড়ি করেন, চুগলখড়ি করলে কি আযাব হবে জানেন? তাদেরকে এমন আযাব দেওয়া হবে, তার শরীরের এমন ভক্ততার ভিতরে এমন একটা আযাব দেওয়া হবে, তার শরীরে কিনু গোস্ত থাকবে না, হাড় সব কিছু এইভাবে লটকিয়ে রাখবে তাদেরকে এইভাবে। পরের ইজ্জত যখন নষ্ট করবেন, হাবিতাত আমালুহুম, রাসূল বললেন আমার কণ্ঠের চেয়ে আওয়াজ যদি সাবিদের হয়ে যায়, আমল বরবাদ হয়ে যাবে। এই উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো ওয়ারিসদার, এবং যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই তাবলীগ জামাত পড়েন, আপনি তো আল্লাহ রাসূলের ওয়ারিসদারি হইতে পারলেন না। 1 বছর দিলেও না, জীবন চিল্লা দিলেও একজন আলেমের সমান আপনি হইতে পারবেন না। এটা গর্ব করে না আল্লাহ যাকে কবুল করেন। আন্নানিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় যদি ছাত্র দেন, আপনি জানাজা শুদ্ধ করে পড়াইতে পারবে। কবরের কাছে গিয়ে শুদ্ধ করে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করবে কি পড়বে না? সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা মুলুক তিলাওয়াত করবে, সূরা ইখলাস তিলাওয়াত করবে। আর যদি কোরআনই না শিক্ষা দেন, কবরের কাছে গিয়ে কি পড়বে? গান ছাড়া আর কিছু না। আমি একদিন প্রোগ্রাম থেকে আসলাম, আসার পরে দেখি যুবক, 16 বছরের যুবক রাস্তার পাশে নতুন কবরস্থ করলেন, যাইতে পারে না ভয়ে। আর কবরের কাছে গিয়ে কই সালাম দিব মুসলমানের কবরে, গিয়ে সালাম দিবে, সালাম না দিয়া শোনা বন্ধু গান গায়ে যা। বুঝতে পারলেন? আপনি তো সন্তান, কি সন্তান রেখে গেলেন, তো কোরআনও পড়তে পারলো না। আপনি কবরে শুয়া কি আমল পাইলেন? একটি দুজে আপনি আলেম এবং স্কুল কলেজে পড়ান, আপনার সন্তান যদি পড়া শহীদে থাকে, তখন নামাজটা পড়ে, ফজরের নামাজটা পড়ে কবরের কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা মুলুক পড়বে। পরে যখন দোয়া করবে, আল্লাহ আযাবে থাকলেও আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কার কথা? এই জন্য হাদিসে বললাম যে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূলের হাদিসে বুঝতে পেরেছি ব্যক্তির উত্তম কি, আমরা নিজে বানাই বলছি। আর মুসলমান মুনাফিক হয়ে যাচ্ছে। মুনাফিক কি হয়ে যাচ্ছে? এলেম না থাকার কারণে মুনাফিকের আযাব এত ভয়ানক আযাব হবে। এই কথাটা বললাম না যে মুনাফিকি করে নামাজ পড়েও, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েও এই ইমাম সাহেবের সাথে গাদ্দার করে কি করে না? আল্লাহ তাআলা মাফ করুক। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে এই মুনাফিকের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাটা সমাজে বলতে আমি চাচ্ছি কেন, এটা বিষয় নাই বলে আমি বিষয়টা বলতে পারছি। কার কাছে গিয়ে দোয়া পড়তে পারবে আর কার কাছে দোয়া পড়তে পারবেন না? কোরআন আয়াতে বললেন, হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূল শ্রেষ্ঠ নবী ছিলেন। উনি মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই, তখন তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাবার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে জুব্বা মুবারক আছে আমার আব্বা ওসিয়ত করে গেছে আপনি দেওয়ার জন্য। তখন আল্লাহ রাসূল দিয়ে দিলেন। তখন দেখেন কিন্তু মুশরিক মুনাফিকের কবরের কাছে গিয়ে দোয়া করেন। এই কোরআনের আয়াত
তখন আল্লাহ রাসূল হৃদয়মান মানুষ ছিল, মদিনাতুল মুনাওয়ারা বসা ছিল 23 জন সাহাবী। আল্লাহ রাসূলকে টেনে ধরলেন, কোথায় যান? ওর কাপড় করলেন, ধোয়ালেন। আল্লাহ রাসূলের শর্টকাট বলতেছি, আল্লাহ রাসূলের তুতু মুবারক, যে তুতু মুবারক যুদ্ধে সাহাবী গেছে, দুনুক লেগে চোখ গুলো উল্টে গেছে। এই চোখ রাসূলের তুতু মুবারক দিয়ে আমরা তো হাসপাতালে যাই, ডাক্তারের কাছে যাই, সব থেকে ডাক্তার ছিলেন বিশ্বনবী, সব থেকে বিজ্ঞানী ছিলেন বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের তুতু মুবারক লাগিয়ে দিলেন চোখ, আগের যে পাওয়ার ছিল এই পাওয়ারতে আরো 100 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই তুতা মুবারক আব্দুল্লাহ ইবনে মুসলমান ছিলেন। আল্লাহ রাসূলের যত গোপন তথ্য ছিল, নামাজ পড়তো, রোজা রেখেছে, হজ করেছে, উমরা করেছে, যা যা করার দরকার সব করেছে। আল্লাহ রাসূলের যে কথাগুলো আছে সব কিছু মিস্টার আবু জাহেলের কাছে গিয়ে প্রত্যাবর্তন করতো। জানো তো তুতা মুবারক দিলেন। যখন জানাজা পড়াবে তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন। উমরে টান্ডে ধরলেন, সকল সাহাবী বলতেছেন, হে কার জন্য আপনি নামাজে দাঁড়াচ্ছেন? এটা টাটকা মুনাফিক। এই জন্য মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরের চেয়ে এই বেঈমান মুসলমান, এই দাজ্জাল মুসলমান, বেঈমান নামাজি মুসলমান মুনাফিকের করার কারণে এরা যাবে জাহান্নামে। আর তার নিচে আর কেন গোটামা জাহান্নামের নিচেও তার স্থান হবে না। আউযুবিল্লাহি মিন যালিক। তুতা মুবারক দিলেন, তার জামা মুবারক দিলেন, জানাজা অংশগ্রহণ করলেন, তওবা চাচ্ছেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম তাস্তাগফির লাহুম 70 মাররাতান। মুফাসসিরিন কেরাম এই পর্যন্ত গেলেন। হে রাসূল, আপনি 80 বার কেন বলতেছেন? 82 বার ইস্তিগফার করবেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই মুনাফিকের পক্ষে আল্লাহ তাআলা বলেন, যতই রাসূল দোয়া করেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আলা কবরিন। কবরের কাছে গিয়ে কিন্তু মুনাফিক, কিন্তু মুশরিক মুসলমান যদি হয়, কবরের কাছে গিয়ে দোয়া করা জায়েজ নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন তাদেরকে মুনাফিক মুশরিক তাদের কবরের কাছে গিয়ে দোয়া করা জায়েজ নাই। ফতোয়া দিবেন কে? আল্লাহ তাআলা। নবী রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই 80 বার কেন 83 বার বলার পরে বললেন, ইয়া রাসূল, আপনি কেন 1000 বার তওবা করলেও কবুল হবে না? কেন? লোকটা ছিল মুনাফিক। লোকটা কি ছিল? মুনাফিক। এই জন্যই মুশরিক আর মুনাফিক কবরের কাছে গিয়ে সালাম দিবে দূরের কথা, দোয়া করাও জায়েজ নাই। বলেছেন কে? টাটকা বেঈমান মুশরিক মারা যা বাংলাদেশে, আর হুজুরা ভাড়া করে নিয়ে দোয়া করে দেন, পুরো যা জান্নাত আমাদের কামাই। জান্নাত মানে হুজুরার ডিজিটাল কায়রা গুরু জবাই করে আপনি দোয়া করাইছেন, জান্নাত আমার বাবার। জান্নাত কার? কিন্তু মুশরিক মুনাফিক মারা গেলে কবরের কাছে গেলেও তাদের কিন্তু সালাম দূরের কথা, দোয়া করাও। সালাম মানে দোয়া। সালাম মানে কি? দোয়া। আজকে নামাজ পড়ে দি টাটকা মুশরিক। কথা বলে নামাজি, আরে নামাজ পড়ে দেবো জান্নাতে। কথা বলেন, আমরা একটা গ্যারেন্টি হয়ে গেছে না? দান করে দেবো জান্নাতে, হজ করে দেবো জান্নাতে, কাবা শরীফ ঘুরে আসবো,
আপনি তো মুনাফিক। আপনি কি মুনাফিক? মুনাফিকের সব থেকে আযাব হবে শক্ত। মুসলমানের ভিতরে যারা মুনাফিকি করে তার আমল শেষ। কি শেষ? এই জন্য বলেন, এই আয়াত দিয়ে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। সূরা তওবা। এই আয়াত কেন বললেন? মুনাফিক কঠিন ভয়ানক, তার নিচে আর কোনো আযাব নেই, তার নিচে আর কোনো আযাব নেই। কে বলেছেন? কবরের কাছে গিয়েও দোয়া করা কি বলেছেন? ফতোয়া দিলেন কে হুজুর? ফতোয়া দিয়েছেন কে? কথা বলে ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। এই যে নামাজ পড়লাম, উলামায়ে কেরাম নবী রাসূলের ওয়ারিস, তাদেরকে যদি মহব্বত করেন, যেদিন যদি বিপদে পড়ে যান, কেন আছে হিসাবে মুরিদ আছে না নাই? হক হক হিসাবে যদি মুরিদ থাকেন, তাহলে এই কথাটাও বলতে পারছি, একজন আলেমকে যদি আপনি মহব্বত করেন আর এই আলেম যদি জান্নাতে চলে যাও, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? দুনিয়াতে আপনি মহব্বত করছি, কি কারণে? আল্লাহর জন্য। আমরা বিপদে পড়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, হুজুর আমরা জাহান্নামী হয়ে যাব। আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আপনি বারবার বলেন, আপনি সুপারিশ কবুল করবে যে আপনি জান্নাতি হয়ে গেলেন। আপনাকে দুনিয়াতে থাকতে আমরা নবী রাসূলকে যেভাবে ইজ্জত দেওয়ার দরকার, এইভাবে আপনাকে আমরা ইজ্জত দিয়েছি। যারা ইজ্জত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দিন হুজুর যখন জান্নাতি হয়ে গেলেন, তখন এই দিনেও হুজুর আপনাকে মুসল্লি হিসাবে আপনি মহব্বত করার কারণে আল্লাহ পাকের কাছে বলবেন, হে আল্লাহ আমাদের এই পিছনে নামাজ পড়েছে, মহব্বত করেছে, এই জন্য হে আল্লাহ আমি জান্নাতে যাব, আমার মুসল্লিদেরকেও আপনি দোয়া কবুল করেন, তাদেরকেও জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বানানো কথা, বানানো কথা। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আপনি যদি আপনি বাপের গোত্রকে না হয়, আপনি ওয়ারিসই পাইবেন। রক্তের বন্ধন থাকা লাগবে, আপনার বাতিজা পাইবে, ওরা আর একজন রক্তের বন্ধন না পাইবে। এই জন্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রক্তের বন্ধন হলো উলামায়ে কেরাম। আজকে যারা বুঝে না, উলামায়ে কেরামকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, আমি থাকাকালীন আমার সাহাবীরা যদি উচ্চ আওয়াজে বলতো, কিন্তু ব্যাপারে নিয়ে সতর্ক করতাম, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে তোমার আওয়াজ কি করো না, আওয়াজ করো না, বাড়িও না। এই জন্য দুনিয়াতেও আজকে উলামায়ে কেরাম, নবী রাসূল নেই, উলামায়ে কেরাম আসে, এই তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, মাদ্রাসাকে মহব্বত করো, উলামাইদেরকে মহব্বত করো। আর যদি মুনাফিকি করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রাসূল দোয়া করলেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, দোয়া করেন বা না করেন, জানাজা পড়েন বা না পড়েন, কেন কাছে আসবে না। কার কথা? কেন কাজে আসবে না। এই জন্য বলতে পেরেছি, আল্লাহ তাআলা আজকে মাদ্রাসা যদি না থাকতো, আমার মা বোনেরা সামনে যে বাবারা আছেন, এই কোরআনের কথা শুনতে পাইতেন না। লাভ আছে না নাই? একটা মাদ্রাসার ছাত্র আপনি মহব্বত করার কারণে আপনার বাবা যদি জাহান্নামে, তাকে হাদিসে এসেছে
আপনি দিতে পারেন নাই, ছেলেকেও বানাইতে পারেন নাই, নাতিকেও বানাইতে পারেন নাই, ছেলেকেও বানাইতে পারেননি। হলো যে আপনি একজন তলাবেলা আলেম, যারা শিক্ষা করে তাদেরকে যে আপনি মহব্বত করে একটা টাকা দিয়ে মজা কিনে দেন, এই টাকাটা মজা কিনে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরফের আলেম যখন অন্তর থেকে দোয়া করে তখন সঙ্গে সঙ্গে আপনি মাতা পিতার কবরে যে আযাব তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছি যে ইলম শিখে উত্তম, যে ব্যক্তি শিখে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি উত্তম। মন্ত্রী ম্যাজিস্ট্রেট চুরি করে পালাইছে, পালাইছে কি পালাইছে না? দুনিয়াতে তো অপমান, আখিরাতে বুঝতে পারেন কেমন অপমান আছে না নাই? কথা বলে এত টাকা লুটপাট করলো, বাংলাদেশকে ধ্বংস করে ফেললো। কিছু পিসাব বন্ড সাধু বাবা সাজছে, এত লম্বাদারি নাজমুল সাহ এত কোটি কোটি টাকা তৈরাও বাংলাদেশের জনজনের টাকা খেয়েছে। এতিমের টাকা আছে না নাই এখানে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাম ইয়াতামা যুলমান ইন্নামা যুলমান, তারা জুলুম করে। ইয়াতামা এতিমের মাল সম্পদ লুটপাট করা এই বাংলার বুকে আছে না নাই? এই সাধু বাবা আছে না নাই? দাড়ি রেখে সদরঘাট দিয়ে পালাইতে চাচ্ছিল, আল্লাহ বলেন যাইতে পারবে না। জনজনের টাকা খেয়েছস, এতিমের টাকা। জনজন যারা আছে বাংলাদেশে সকলেই সরকারের কাছে এতিম। কথা বলে এত নির্যাতন করেছে। আল্লাহ তাআলা বলেন ইজ্জত আহলিহা, ইজ্জত আলা সমাজে থাকবে, তাদেরকে জেল দিবে, ফাঁসি দিবে, বদনাম ওঠাবে, বেঈমান ডাকবে। ওই আল্লাহ বলেন এই আলেমদেরকে যতই সমালোচনা করো, আল্লাহ তাআলা বলেন এই হাদিসের মধ্যে এসেছে দাওয়াতুল হক বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। কিন্তু আলেম মজলুম আলেম যারা জেলখানায় ছিল আজকে তারা আমার মনে হয় 100 ভাগ ডাইরেক্ট অ্যাকশন কবুল হয়ে গেছে। বুঝেন তো? ইশারায় বাস্তবে বললে সমস্যা আছে না নাই? এটা রাজনীতি না। ইন্না দাওয়াল্লাহি হক। আল্লাহ তাআলা বলেন মজলুমের বাইনা ওয়া বাইনাল্লাহিল হিজাব, মজলুম যারা থাকে তাদের দোয়া হিজাব, এই পর্দা আছে না নাই? আল্লাহ তাআলার কাছে এই পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যাও। আল্লাহ তাআলা যারা অত্যাচার করে জেলখানায় দেয় এই বেঈমানরা, আল্লাহ তাআলা ধরা খাইছে কি খাইছে না? সাধু বাবা সাধলে কি আর কি হবে? সমাজে তো জানলে সবাই তুমি কি বাবা। কথা বলেন সাধু বাবা সেজে আমার বাংলাদেশটা করলে ধ্বংস। দাড়ি রেখে সাধু মনে সবাই বলে সাধু, আসলে তো সাধু না, বাংলাদেশের সন্ত্রাস। আসলে তো সাধু না, বাংলাদেশের সন্ত্রাস। কথা বলে এই নাজমুল হাজার হাজার কোটি টাকা পেয়াও আমাদের বাংলাদেশের টাকা খাইছে। এটা অভাবে খাইছে না স্বভাবে? এটা অভাবে না, এটা স্বভাবে সদরঘাট দিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন আরেকজন বলে আমাকে এটারে দেখো না, আরেকজন আছে দাড়ি কামায়া এতটুক লম্বা দাড়ি। আমি আল্লাহর কসম করে বলছি বাস্তব ইউটিউবে পাইছে না। এই যুবকরা পাইছে কি পাইছো না? এই যুবক এই সাধু বাবুরে, এই সাধু বাবুরে পাইছে কি পাইছো না? হক কথা বললে ভয় নাই, আগেও নেই। আমাকে বানিয়েছে জামাত, আমাকে বানিয়েছে, আমাদেরকে বানিয়েছে ইমাম সাহেব, না আমাদেরকে রাজাকার বানিয়েছে।
আমাদেরকে জামাত বানিয়েছে। এই কোরআন জামাতের নয়, এই কোরআন হেফাজতের নয়, এই কোরআন আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, জামাত ইসলাম কন, হেফাজত কন, চরমনাই কন, এই কোরআন সবার। কার? এই কোরআন কার? সকলে। এই কোরআন কার? সকলের এই কোরআন। না জামাত আমাকে বানিয়েছে, জামাত আমাকে বানিয়েছে শিবির। আল্লাহর কসম করে বলছি, আমি কিন্তু রাজনীতির ভিতরে আমি এখন পর্যন্ত কিন্তু হাত দেই নাই। কথা বলেছেন? বাসার আগে বলে হুজুর শিবির। আরে বেটা, যাদের মন চায়। আর কত বড় বেঈমান এই পুলিশ সন্ত্রাস, কিন্তু তথ্য নেই লোকটা কি রাজনীতি করে কিনা, জামাত করে কিনা, হেফাজত করে কিনা, কিন্তু সংগঠনের সাথে সম্পর্ক আছে কিনা, এটা কিন্তু তারা তল্লাশ করে নাই। এই যে মুনাফিকরা বলে দিছে হুজুর জামাত, চরমনাই, হেফাজত, রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের রাজাকার, এমন বলে কি বলে না? এই কেমন নামাজি? কথা বলেন, কেমন নামাজি? এটা নামাজি না, এটা টাটকা বেঈমান, মুনাফিক। এই মুনাফিকের জন্য কোন আলেম জানাজা করানো জায়েজ নাই। আমি ফতোয়া দিলাম না, কোরআন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কিন্তু মুশরিক, বেঈমান, ঈমান নেই, তাদের কিন্তু জানাজাও জায়েজ নেই। পড়লে কি হইব? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনির তুতা মুবারক এবং জুব্বা মুবারক দিয়েও জান্নাতে দিতে কি পারেন নি? আমরা বাংলাদেশে যারা মুনাফিকি করি, বেঈমানি করি, জান্নাত মিলবে? যতই হুজুরে জানাজা হোক, যতই দোয়া করো, যতই কতম পড়াও, জান্নাত যেতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কয়েকটি বিষয় নিয়ে বলছি। সন্তানের হক যদি আদায় না করি, সন্তান আমাকে মানবে না। কেন? আল্লাহর সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে আল্লাহর নামটা শুনে নেই, আল্লাহ বড় শুনে নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আযানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে না নাই? কথা বলেন। এই নাম শুনতে পারেনি, সিজারে হয়, সিজারে বাচ্চা হয় না? অসুস্থ হয়ে গেলে তো আপনি এইভাবে করবেনই। হাসপাতালেও আযান দিবেন, কন্যা সন্তান হলে আযান দিবেন, ছেলে সন্তান হলে আযান দিবেন, আকিকা করবেন। যে এটা করাটা সুন্নাহ, এটা করলে সন্তানের বালা মুসিবত কাটে, আপদ বিপদ আল্লাহ তাআলা এই উসিলায় কি করে কাটে, বালা মুসিবত দূর করে। এই জন্যই যে কথাগুলো বলেছি, আমাদের হযরত মাওলানা কারিমুল্লাহ ভাই এসে গেছে, মঞ্চে বসা আমার বড় ভাই। আল্লাহ তাআলা যেন এসেছে কোরআন ও হাদিসে সঠিক কথা যে বললাম, এটি কোনো রাজনীতি, কোরআন সকলেরই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আল্লাহ তাআলা এই ঈমান নিয়ে যারা ছিনিমিনি করে, বাংলাদেশ নিয়ে যারা ছিনিমিনি করে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আর হেদায়েত যদি মুখপাত্র হয়, তাদেরকে আল্লাহ তাআলা যেন শাস্তির আওতায় দেওয়ার, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাস্তি দেয়। সকলে বলে আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।